নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি একটি সুস্পষ্ট নিম্নচাপরূপে অবস্থান করছে, যা পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় অর্থাৎ রবিবার ও সোমবার নাগাদ এটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপরূপে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে আসবে, যার ফলে 8 তারিখ থেকে একদম 10 তারিখ পর্যন্ত অর্থাৎ রবিবার, সোমবার ও মঙ্গলবার এই 3 দিনের জন্য সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত অর্থাৎ সোমবার, মঙ্গলবার ও বুধবার এই 3 দিনের জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কী কী বলা হয়েছে, এই মুহূর্তে কী কী আপডেট আছে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, এই নিম্নচাপের কী কী কথা বলা হয়েছে, সমস্ত কিছু আমরা জানবো। তবে তার আগে এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য কী কী আপডেট আছে সেই আপডেটটি প্রথমে আমরা দেখে নেব। তো 7 তারিখ শনিবার ভোর বা সকালের দিকে ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছেন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। তো সেই সময় অর্থাৎ শনিবার ভোর বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, মেঘলা পরিবেশ থাকবে, তবে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না শনিবার ভোর বা সকালের দিকে, কিন্তু দেখতে পাচ্ছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা ভাবটা কেটে যাবে, রৌদ্রজল কিন্তু দিন থাকবে। দক্ষিণবঙ্গ পাশাপাশি উত্তরবঙ্গে রৌদ্রজল দিন থাকবে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন শনিবার ভোর বা সকালের দিকে বিশেষ করে পূর্ব বাংলাদেশের বেশ কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। সিলেট, তার সঙ্গে ময়মনসিংহ, ঢাকা আর দিকে চট্টগ্রামের বেশ কিছু স্থানে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। মদন, তার সঙ্গে রয়েছে কেন্দুয়া, ফেনারবাগ, ইতনা, বিনিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, কাতিয়াদি, ব্রাহ্মণবাড়িয়া, নার্সিংদী, হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ এই সমস্ত স্থানে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি সিলেট বিভাগের সমস্ত জায়গা, তার সঙ্গে ময়মনসিংহ বিভাগের সমস্ত জায়গা, এদিকে রাজশাহীর কিছুটা রয়েছে, কিছুটা ঢাকা রয়েছে, কিছুটা চট্টগ্রাম, এই সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছেন খুলনা, বরিশালেও হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার ভোর বা সকালের দিকে। এদিকে ত্রিপুরাতেও হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার ভোর বা সকালের দিকে। দেখতে পাচ্ছেন শনিবার ভোর বা সকালের দিকে শুধুমাত্র পূর্ব বাংলাদেশ আর দক্ষিণ বাংলাদেশের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না শনিবার ভোর বা সকালের দিকে। আমরা শনিবার বিকেলের দিকে চলে যাব। তো শনিবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মানে নদিয়া আর উত্তর 24 পরগনা এই দুটি জেলাতে কিছু স্থানে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় আমরা দেখে নেব। কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা, বগুলা, শান্তিপুর, পাটুলি, মন্তেশ্বর, মেমারি, পান্ডুয়া, দশঘোড়া, চাকদহ, রানাঘাট, বনগাঁ, কাঁচরাপাড়া, চন্দননগর, জগৎবল্লভপুর অর্থাৎ বন্ধু দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়া, কিছুটা উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে কিছু স্থানে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। বাকি নদিয়া, তার সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন বীরভূম, পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা জেলার সমস্ত জায়গাতে হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার বিকেলের দিকে। কোথায় কোথায় আমরা দেখে নেব। বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, দমকল, জলঙ্গি, করিমপুর, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া, তার সঙ্গে রয়েছে ভাতার, মঙ্গলকোট, ঘুষকরা, গলসি, বর্ধমান, কাকসা, দুর্গাপুর, ইলিমবাজার, বোলপুর, নানুর, আহমেদপুর, সিউড়ি, দুবরাজপুর, উখড়া, রানীগঞ্জ, আসানসোল, তার পাশাপাশি রয়েছে মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, মুরারই, জঙ্গিপুর, ধুলিয়ান, ফারাক্কা, এদিকে সাগরদিঘি, খড়গ্রাম, বড়োয়া, লাভপুর, নানুর বললাম, মঙ্গলকোট, ভাতার, বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসায়ের, সোনামুখী, বেল্লাতোর, গঙ্গাজলঘাটি, বড়জোড়া, সালতোরা, রঘুনাথপুর, তার সঙ্গে রয়েছে এদিকে আসানসোল, পাশাপাশি কিছুটা দেখতে পাচ্ছেন মঙ্গুরাল অর্থাৎ পুরুলিয়াও থাকছে, এদিকে পুরুলিয়ার দিকেও থাকছে, এদিকে বাঁকুড়া থাকছে, বাঁকুড়া, তার সঙ্গে বেল্লাতোর, ছাতনা, কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকেও থাকছে, খড়গপুর, মেদিনীপুর, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, তমলুক, মহিষাদল, শ্যামপুর, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, নাগরুখড়া, স্বরূপনগর, বাদুরিয়া, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, আমতা, খানাকুল, ঘাটাল, কোলাঘাট, পাঁশকুড়া, বন্ধুরা দেখতে পাচ্ছেন আরামবাগও থাকছে অর্থাৎ হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, কিছুটা দক্ষিণ 24 পরগনা থাকছে, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে কিছুটা বীরভূম থাকছে, আর মুর্শিদাবাদের নিচের দিকে বিশেষ করে নদিয়া লাগোয়া এই সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার বিকেল বা সন্ধ্যের দিকে। তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, মেঘলা পরিবেশ থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, শুধুমাত্র যেই জায়গাগুলি বললাম সেখানে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে শনিবার বিকেল বা সন্ধ্যের দিকে, শুধুমাত্র মালদা জেলার কিছু কিছু স্থানে, মালদা, তার সঙ্গে সুজাপুর, এদিকে ফারাক্কা রয়েছে, কালিয়াচক, তার সঙ্গে রয়েছে মালদা, আদিনা, আর এদিকে কুমারগাঁও,
এই সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ মালদা জেলায় হালকা বৃষ্টিপাত থাকছে। তাছাড়া উত্তরবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকছে, মেঘলা পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। বাংলাদেশের দিকে শনিবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া বিভাগগুলিতে, বিশেষ করে রাজশাহী আর খুলনা, কিছুটা বরিশাল, এই বিভাগগুলির কিছু স্থানে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। যশোর, কোচ্চাঁদপুর, তার পাশাপাশি রয়েছে দামোহদা, মেহেরপুর, আলমডাঙ্গা, ভেড়ামারা রয়েছে, পাবনা, লালপুর, ভাঙ্গুড়া, বেড়া, পাংশা, শিবালয়, বালিয়াকান্দি, ফরিদপুর, মুকসুদপুর, গোপীনাথপুর, দোহার, শিবচর, মাদারীপুর, শিবালয়, বেড়া, নাগরপুর, ভাঙ্গুড়া, তার সঙ্গে সিংড়া, পুঠিয়া, তারাস, মোহনপুর, আদমদিঘি, বাংলাদেশের নন্দীগ্রাম, এই সমস্ত স্থানে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে রাজশাহী বিভাগের বাকি সমস্ত জায়গা, খুলনা বিভাগের বাকি সমস্ত জায়গা, কিছুটা দিকে ঢাকা বিভাগে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গাতে, তার সঙ্গে দিকে বরিশালেও কিছু জায়গাতে, আর এদিকে চট্টগ্রামের নিচের দিকে বিশেষ করে দেখতে পাচ্ছেন একদমই এই চট্টগ্রাম যে বন্দর রয়েছে তার আশেপাশে সমস্ত জায়গাতে হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার বিকেল বা সন্ধ্যের দিকে। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর এদিকে বাংলাদেশের দিকে দক্ষিণ বাংলাদেশ, তার পাশাপাশি পূর্ব বাংলাদেশের কিছু স্থানে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তারপর আমরা চলে যাব পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 8 তারিখ রবিবারে। তো 8 তারিখ রবিবার ভোর বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ থাকছে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, রৌদ্রোজ্জ্বল কিন্তু দিন থাকবে না রবিবারে। তো রবিবার সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তার মধ্যে আবার দক্ষিণের জেলার বেশ কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে, জয়নগর, মাজিলপুর, গোসাবা, নামখানা, তার সঙ্গে ফেজারগঞ্জ, কাকদ্বীপ, গঙ্গাসাগর, হলদিবাড়ি, ঝড়খালি, পাশাপাশি গোসাবা, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বজবজ, আমতা, বাগনান, কোলাঘাট, তমলুক, মহিষাদল, হলদিয়া, বাজকুল, খাজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা, বেতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, বেলদা, ভগবানপুর, সবং, কাশিয়ারি, বেলি, মেদিনীপুর, খড়গপুর, বালিচক, পিংলা, ময়না, মহিষাদল, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, বাগনান, আমতা, খানাকুল, জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, আমলাগড়া, গোয়ালতোর, বিনপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে গোপীবল্লভপুর অর্থাৎ ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি কিছুটা থাকছে, কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলির কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার ভোর বা সকালের দিকে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না রবিবার ভোর বা সকালের দিকে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের মালদা আর দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি সমস্ত 6 জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে রংপুর বিভাগের একদমই আমাদের উত্তরবঙ্গ লাগোয়া কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। বাকি বাংলাদেশের সমস্ত বিভাগ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না রবিবার ভোর বা সকালের দিকে। আমরা রবিবার বিকেলের দিকে চলে যাব। তো রবিবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচের দিকে দেখতে পাচ্ছেন একদমই নিচের দিকে অর্থাৎ উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, কিছুটা পূর্ব বর্ধমান, কিছুটা নদিয়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, অর্থাৎ বন্ধুরা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলি বাদ দিয়ে অর্থাৎ মধ্যবঙ্গের জেলাগুলি বাদ দিয়ে বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে রবিবার বিকেল বা সন্ধ্যের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। আর উত্তরবঙ্গে রবিবার বিকেল বা সন্ধ্যের দিকে উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। উত্তর বাংলাদেশ জুড়েও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, কিন্তু দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলি জুড়েই হালকা বৃষ্টিপাত থাকছে 8 তারিখ অর্থাৎ রবিবার বিকেল বা সন্ধ্যের দিকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিম্নচাপ নিয়ে কী কী আপডেট আসছে। তো এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে শুক্রবার সকাল 8:30টার সময় একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং সেটি আস্তে আস্তে অগ্রসর হবে কোন দিক বরাবর, উত্তর দিক বরাবর। তারপর সেটি আস্তে আস্তে ইন্টেন্সিফাই ইন্টু ডিপ্রেশন ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে। এবং তার পাশাপাশি আরও বলা হয়েছে অ্যাডজয়নিং এরিয়াস অর্থাৎ পার্শ্ববর্তী আরও অনেক এরিয়া রয়েছে সে সমস্ত জায়গাতে নিম্নচাপ রূপে অবস্থান করবে। গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, তার সঙ্গে উত্তর উড়িষ্যা, তার সঙ্গে বাংলাদেশের উপকূলের এলাকাতে 9 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার নাগাদ সেটি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে। দেয়ার আফটার তারপর এটি আরও কিন্তু মুভ করবে অর্থাৎ অগ্রসর হবে উত্তর পশ্চিম দিক বরাবর এবং তারপর সেটি অ্যাক্রস গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গকে পার করবে। তারপর সেটি পার্শ্ববর্তী উত্তর উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী উত্তর ছত্তিশগড় এই সমস্ত জায়গাগুলোতেও সেটা কিন্তু আস্তে আস্তে অতিক্রম করবে ডিউরিং সাবসিকুয়েন্ট 3 to 4 days অর্থাৎ পরবর্তী 3 থেকে 4 দিনে এ সমস্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকা, তার সঙ্গে উত্তর উড়িষ্যা, ঝাড়খণ্ড, তার সঙ্গে উত্তর ছত্তিশগড় এই সমস্ত এলাকাগুলি পরবর্তী 3 থেকে 4 দিনে সেটি অতিক্রম করবে। তো এই ওপরে ঘূর্ণাবর্তের ফলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 9 সেপ্টেম্বর থেকে বৃষ্টিপাতের পরিমাণ ইনক্রিজ অর্থাৎ বাড়বে একথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কী কী বলা হয়েছে, তো সাউথ বেঙ্গল অর্থাৎ নর্থ বেঙ্গলের পূর্বাভাস সতর্কবার্তা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে
9 সেপ্টেম্বর অর্থাৎ সোমবারে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়া এই জেলাগুলির বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে 9 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে। তার সঙ্গে আরও বলা হয়েছে 10 তারিখের জন্য দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়া এই জেলাগুলির বেশ কিছু স্থানে আবারও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে 10 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে। তো 9 তারিখ ও 10 তারিখ অর্থাৎ দেখতে পাচ্ছেন 9 সেপ্টেম্বর ও 10 সেপ্টেম্বরের জন্য সতর্কবার্তাও জারি করা হয়েছে। হেভি রেইনফল অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলায়? পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে বেশ কিছু স্থানে বা কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে। তার সঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। ওয়েদার ওয়ার্নিং ফর ফিশারম্যান, রেড ওয়ার্নিং অর্থাৎ মৎস্যজীবীদের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তো যেটা বলা হয়েছে 8 তারিখ থেকে 10 তারিখ অর্থাৎ রবিবার থেকে একদম মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে সমুদ্রে 40 থেকে 50 কিলোমিটার এবং সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। তো সেই সময় সমুদ্রের অবস্থা কিন্তু খারাপ থাকবে। 8 থেকে 10 তারিখ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি যারা ইতিমধ্যে গভীর সমুদ্রে আছেন তাদের 8 তারিখ অর্থাৎ রবিবারের মধ্যেই উপকূলে ফিরে আসতে বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মৎস্যজীবীদের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 7 তারিখ অর্থাৎ শনিবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের 3টি জেলায় রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এই 3টি জেলাতে 7 তারিখ অর্থাৎ শনিবারে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে 7 তারিখ অর্থাৎ শনিবারের পূর্বাভাসে। তারপর আমরা দেখে নেব 8 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো 8 তারিখ রবিবারে উত্তরবঙ্গের দার্জিলিং আর জলপাইগুড়ি এই দুটি জেলাতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে। তার সঙ্গে উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন রবিবার দিন 8 তারিখে দক্ষিণবঙ্গের আবারও সেই 3টি জেলা অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম ও বাঁকুড়া এই 3টি জেলাতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা একদমই ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে 8 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে। তারপর দেখে নেব 9 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো 9 তারিখ সোমবার থেকে কিন্তু নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার জন্য দেখতে পাচ্ছেন 9 তারিখ অর্থাৎ সোমবারে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম উপকূলের জেলাগুলিতে 9 তারিখ অর্থাৎ সোমবারে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতে 9 তারিখ অর্থাৎ সোমবারে স্ক্যাটারডভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে 9 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে। আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 9 তারিখ অর্থাৎ সোমবারের জন্য উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে 9 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে। তো 9 তারিখ সোমবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 9 তারিখ অর্থাৎ সোমবারে উত্তরবঙ্গের 2টি জেলাতে দার্জিলিং, কালিম্পং এই 2টি জেলাতে কিছু কিছু স্থানে অর্থাৎ আইসোলেটেডভাবে হেভি রেন অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন সোমবার 9 তারিখে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম উপকূলের এই জেলাগুলিতে 9 তারিখ অর্থাৎ সোমবারে কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 10 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো 10 তারিখে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। তার জন্য দেখতে পাচ্ছেন 10 তারিখ অর্থাৎ মঙ্গলবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 10 তারিখ অর্থাৎ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের উপকূলের সেই জেলাগুলিতে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম উপকূলের জেলাগুলিতে 10 তারিখ অর্থাৎ মঙ্গলবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে 10 তারিখ অর্থাৎ মঙ্গলবারে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 10 তারিখের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো মঙ্গলবার 10 তারিখের সতর্কবার্তায় উত্তরবঙ্গের 3টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতে কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 10 তারিখ অর্থাৎ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম উপকূলের জেলাগুলিতে 10 তারিখ অর্থাৎ মঙ্গলবারে হেভি রেন অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 10 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায়।
তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী শুধুমাত্র আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের বেশ কিছু স্থানে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে। তারপর পরবর্তী 24 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, অর্থাৎ 8 তারিখে বৃষ্টিপাত থাকছে না। তারপর আবার সোমবার অর্থাৎ 9 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে।